প্রথমেই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা একদম স্কিপ করো না। প্রথম দিকে ভাবলেও ভাবতে পারো, ইস এই সমস্ত রান্না আমি আমার বাড়িতে কোনোদিনই করব না, কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলবো যে এই রান্নাটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, এই রান্নাটাই তুমি তোমার বাড়িতে বারবার করে খাবে। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ফুল বিন্দাস আছি। বেশ অনেক দিন বাদে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। মাছের তো অনেক কিছু খেয়েছো, মাছের ঝোল, মাছের ঝাল, এমনকি তোমাদেরকে বহুবার আমি মাছের টক খাইয়েছি, কিন্তু এই প্রথমবার তোমাদেরকে খাওয়াবো তিতো দিয়ে মাছ। রান্নাটা তো খুবই ইজি, চলো দেখে নিই আমি কিভাবে করেছি। যে কোনো মাছ দিয়ে এই মাছের তিতোটা করতে পারো। প্রথমে মাছগুলোকে ভেজে তুলে রাখবে, তারপরে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবে, যেরকমটা আমি দিয়েছি। তারপরে ওই সবজির মধ্যে আলু, বেগুন, উচ্ছে এইগুলোকে দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে। ও হ্যাঁ, নুন আর হলুদ দিতে কিন্তু ভুলবে না। একটুখানি নুন হলুদ দিলে, নুন দিলে তো জানোই যে সবজিগুলো একটু মজে ভালো, তো নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবে। আর তারপরে প্রত্যেক দিনের মশলা, নুন, হলুদ, মিষ্টি আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ধনের গুঁড়ো কিন্তু আমি এখানে দিইনি, দিয়ে বেশ একটুখানি জল দিয়ে আবার সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে, আমার তেল কখনোই ছাড়বে না কারণ আমি কম তেলে রান্না করি, তোমাদের যখনই তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে যতটুকু পরিমাণ তুমি ঝোল রাখতে চাও, তবে এইটা কিন্তু একদম ট্যালট্যালে ঝোল করলে ভালো লাগবে না, গায়ে মাখা করতে হবে। বেশ কিছুটা জল দেওয়ার পরে যখন ঝোলটা একদম ফুটে আসবে, তখন মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তোমার তিতোর মাছ। আর খেতে কিন্তু দারুণ লাগবে, একটা বার হলেও ট্রাই করে খেয়ে দেখো।